ধ্রুবরাটি একটা ভিডিওতে বলেছিল যে বিজেপি সরকার নরেন্দ্র মোদী ডিক্টেটরশিপের দিকে এগিয়ে যাচ্ছে, কিন্তু এটা কতটা সত্যি সেটা সময়ের সাথে সাথেই বোঝা যাবে, হোক সেটা 2029 কিংবা 2034। কিন্তু একটা কথা আমি গ্যারান্টি দিয়ে বলতে পারি, খুব দ্রুত আমরা ডিক্টেটরশিপ দেখতে পাবো, তাও আবার মুকেশ আম্বানির কারণে। সত্যি কি আমরা গোলামির দিকে এগিয়ে যাচ্ছি, যেমনটা ইংরেজদের সময় গিয়েছিলাম? মনে রাখবেন, ইংরেজরা কিন্তু জোরপূর্বক ভারতে এসে আমাদের গোলাম বানায়নি। তারা ব্যবসা করার বাহানায় আস্তে আস্তে আমাদের উপর চড়ে বসেছিল, তারপর আমাদের গোলাম বানিয়েছিল। ঠিক তেমনটাই হচ্ছে জিওর কারণে। চলুন জানি কেন আর কিভাবে। দেখুন, 15 সেপ্টেম্বর 2000 সালে যখন বিএসএনএল লঞ্চ হয়, তখন টেলিকম জগতে একদম সাড়া ফেলে দেয়। তারপরে মানুষ বিএসএনএল ব্যবহার করতে শুরু করলে বিএসএনএল কোম্পানি প্রফিট কামাতে শুরু করে। 2001 থেকে 2009 পর্যন্ত 43,546 কোটি টাকার প্রফিট করেছিল বিএসএনএল। কিন্তু তারপর যখন রিলায়েন্স কোম্পানি আর আদার্স কোম্পানি টেলিকম সেবা দিতে শুরু করে, তখন থেকেই বিএসএনএল লস হতে শুরু হয়। 2010 থেকে 2021 পর্যন্ত বিএসএনএল কোম্পানি 95,183 কোটি টাকা লস খায়। 2021 থেকে 2023 পর্যন্ত ধরলে কত টাকা হবে আশা করি বুঝতেই পারছেন। চলুন, এটা হলো আমাদের সরকারি কোম্পানি। এদিকে জিও যখন 2015 শেষের দিকে জিও টেলিকম কোম্পানি শুরু করার কথাতেই আর বলে আমাদের জিও কোম্পানি আপনাকে 2 বছর ফ্রি সার্ভিস দেবে, তখন পুরো ভারতেই সাড়া ফেলে দেয়। 2016-তে যখন জিও কোম্পানি তাতে সেবা শুরু করে, তখন আমাদের দেশের প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদীও একটা পার্সোনাল কোম্পানির জন্য মঞ্চে দাঁড়িয়ে ভাষণ দেয় আর অ্যাড ক্যাম্পিং শুরু করে। ভেবে দেখেছেন, দেশের প্রধানমন্ত্রী সরকারি টেলিকম সেবাকে প্রমোট না করে একটা পার্সোনাল কোম্পানিকে প্রমোট করতে শুরু করে। আর আমাদের দেশের জনগণও এতটাই বোকা আর লোভী যে ফ্রি মাল পেয়ে সবাই জিওতে পোর্ট হতে শুরু করে কিংবা জিও সিম ব্যবহার করতে শুরু করে। আজ এই জিও কোম্পানি 45% ইউজার নিয়ে বসে আছে। মানে দেশের যত জনগণ আছে যারা মোবাইল ব্যবহার করে, তাদের মধ্যে প্রায় অর্ধেককে জিও কোম্পানি তাদের অন্তর্ভুক্ত করে রেখে দিয়েছে। জিও যখন 4G সেবা ইউজারদের ফ্রিতে দিতে শুরু করে, তখন মানুষ একদম এটাকে নেশায় পরিণত করে ছাড়ে। তারপর হঠাৎ করে একদিন অন্যান্য কোম্পানির বাহানা দিয়ে জিও তাদের প্রথম পা বাড়ায় মানুষের কাছে লুটতে, আর তারা শুরু করে দেয় 49 টাকা আর 99 টাকা দিয়ে তাদের প্যাকেজ শুরু। এইভাবে কিছুদিন যাওয়ার পর মুকেশ আম্বানি আবার ঘোষণা দেয় যে জিওর প্ল্যান বাড়াতে হবে, না হলে মানুষের কাছে ঠিকঠাক সেবা সুবিধা পৌঁছাতে পারছি না। তখন আবার মাসের প্ল্যান 149 টাকা হয়ে যায়, কিন্তু তারপরেও মানুষের কাছে কম মনে হতে শুরু হয়। তাই মানুষ অনায়াসে জিও ব্যবহার করতে শুরু করে। জিও এইভাবে মানুষকে ফ্রির লোভ দেখিয়ে বাকি যত ছোটোখাটো টেলিকম সেবা ছিল সবাইকে খেয়ে নেয়। বর্তমান সময়ে শুধু এখন 4টে কোম্পানি দাঁড়িয়ে আছে, জিও, এয়ারটেল, ভিআই আর বিএসএনএল। এবার ভাবুন তো, যদি আপনি মার্কেটে যান কোনো সবজি কিনতে, আর সেখানে যদি 10-15টা দোকান থাকে, তাহলে সকল দোকানই চাইবে যতটা পারে কম দামে আপনাকে সবজিটি বিক্রি করতে, যার কারণে আপনি ইচ্ছা মতো ঠিকঠাক দাম দিয়ে সবজিটা কিনে বাড়ি ফিরতে পারবেন। কিন্তু যদি বাজারে 1টা কিংবা 2টা দোকান থাকতো, আর তারা যদি একে অপরের সাথে কথা বলে 10 টাকার জিনিসটাকে 100 টাকায় পরিণত করতো, তাহলে আপনি ওই সবজিটাকে 100 টাকা দিয়েই কিনতে বাধ্য, কারণ আপনার হাতে আর কোনো অপশনই নেই। ঠিক আজকের অবস্থা এই হয়ে দাঁড়িয়েছে। জিও, এয়ারটেল, ভিআই এই 3টে একসাথে নিজের মূল্য 20 থেকে 25% বাড়িয়ে দিয়েছে। আপনার হাতে এখন কোনো অপশনই নেই যে ইচ্ছা মতো আপনি সিম ব্যবহার করবেন। কাল যদি এরা আবার নিজেদের মধ্যে কথা বলে এই 1 মাসের রিচার্জটাকে 500 টাকাও করে দেয়, তাও আমরা কিন্তু নিতে বাধ্য, কারণ এরা আমাদের নেশায় পরিণত করে ছেড়েছে। সেই সময় দেশের প্রধানমন্ত্রী একটা কোম্পানিকে ওপরে তোলার জন্য সাপোর্ট করেছিল। আজ যদি সেই কোম্পানির প্রাইস ইনক্রিজ করার উপরে যদি প্রাইম মিনিস্টার কিছু না বলে আর চুপ মেরে থাকে, তাহলে বুঝতে হবে দেশের প্রধানমন্ত্রী দেশের জনগণের জন্য নয়, বরং এইসব আদানি আর আম্বানি গ্রুপের জন্যই। এই বিষয়ে আপনার কি মতামত নিচে কমেন্টে অবশ্যই জানাবেন। আর ভিডিওটা ভালো লাগলে লাইক করতে ভুলবেন না। আর আমাদের চ্যানেলে নতুন হলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করুন।